হ্যালো বন্ধুরা, এখন রাত 11:30 বাজে আর চলে আসলাম তোমাদের সামনে। আজকে সারাদিন প্রচুর পরিমাণে অনেক দৌড়দৌড়ি, অনেক কিছু হয়েছে। এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আজকে, কিন্তু কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি। মায়ের শরীরটা এতটাই খারাপ যাচ্ছিল যে কোনো কিছুই ইচ্ছা করছিল না যে ভিডিও শ্যুট করি। আর ওই পরিস্থিতিতে সেরকম মানসিকতাও কখনো কারো আসে না। সকাল থেকে তো দৌড়দৌড়ি করেছি, নানান রকম রিপোর্ট করতে হয়েছে, নানান রকম পরীক্ষা করতে হয়েছে। আর যেহেতু মা হাঁটা চলাফেরা করতে পারছে না, হুইল চেয়ারে করে মাকে 2তলা থেকে 1তলায়, 1তলা থেকে তারপরে অন্য আর একটা নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে। সেখানে নিতে গিয়েও আমরা 3 ভাই বোন মিলে পুরো হিমশিম খেয়ে গেছি। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। সকাল থেকে তো সারাটা দুপুর পর্যন্ত এরকম দৌড়দৌড়ি করেছি। তারপরে যখন সব কিছু রিপোর্ট করে নিয়ে এসে সিটি স্ক্যান করে রক্ত পরীক্ষা করে আবার পেটের আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে যখন ফিরে আসছিলাম, তখন আমরা 3 ভাই বোন মিলেই মাকে 2তলায় যখন তুলে নিয়ে আসি হুইল চেয়ারে করে, তখন আর তুলে আনার সময় হুইল চেয়ারের চাকাটা খুলে যায়। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কি বলবো, মনে হচ্ছিল যেন সব কিছুই যেন আজকে যেটা করতে যাচ্ছি সেদিকেই যেন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এভাবে তো দিনটা কেটেছে। এখন মা শুয়ে রয়েছে, বিকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা করছিল। তারপরে পেটে ব্যথার জন্য ওষুধ দেওয়া হয়েছে। সিস্টারকে বলেছি, আয়ামাসিকে রেখেছি, সেই আয়ামাসিকে দিয়ে নানান রকম আরও প্রবলেম হয়েছে। মা আজকে বেডের মধ্যেই পটি করে ফেলেছে, সেখান থেকে মাকে আবার প্যাম্পাস পরিয়ে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু সেগুলো আর করতে দেয়নি। মানে এমন একটা খারাপ পরিস্থিতি। আর আজকে হসপিটালে সন্ধ্যার পর থেকে নানান রকম পেশেন্ট আসছে। সেই পেশেন্টগুলো মানে এতটাই ক্রিটিক্যাল পেশেন্ট, সেগুলো মানে আমি মুখেও বলতে পারবো না, সেগুলো এতটাই খারাপ পেশেন্ট। আর ক্যামেরা বন্দি তো একদমই করা সম্ভব নয়। তাই শুধু আমি হসপিটালের বেডে মায়ের পাশেই বসে রয়েছি। বসে শুধু আমাকেই আমি মানে ফোকাসে এনেছি, আর কাউকে আমি আনতে পারছি না। যাই হোক, মানে কি বলবো, সারাটা দিন ভীষণ খারাপের মধ্যে গিয়েছে। শুধু এটুকুই বলছি আর কি। আর কি বলবো বলো, দেখালে অনেক কিছু দেখাতে পারতাম, অনেক কিছু ভিডিও শ্যুট করতে পারতাম, কিন্তু আমি কোনো কিছুই করতে চাইছি না। যেহেতু এটা একটা সরকারি সংস্থা, হসপিটালে রয়েছি, আর এখানে প্রতিটা পেশেন্টই নানান রকম প্রবলেম নিয়েই এসেছে এখানে। সেগুলো তো ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরাটা ঠিক নয়। তাই শুধু আমি আর আজকে সারাদিন যেহেতু কিছু তোমাদের সামনে ক্যামেরাবন্দি করিনি, এর জন্য শুধু একটু আপডেট দেওয়ার জন্যই এখন আসলাম। তো চলো আর বেশি কথা বলবো না। এখন রাত প্রায় 12:15 বাজতে চলেছে। এখন যেটুকু বললাম এটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি ইচ্ছা হয় বা ভালো লাগে তাহলে আগামীকাল আবার তোমাদের সামনে আসবো। নইলে হয়তো যেতে পারে ভিডিওটা 2-1 দিন, সেটাও বলতে পারছি না। যাই হোক, তোমরা আমার সাথে থেকো। আর কি বলবো, চলো টাটা।